হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের জন্য তোমাদের পাঠ্য হিসাবে আমি বেছে নিয়েছি ভয়েস। যারা এখনও ভয়েস শিখনি অথবা ভয়েস পরিবর্তন করতে পারো না, তাদের জন্য আমি আছি। তোমাদেরকে আজকে আমি ভয়েস দেখাবো। তো ভয়েস হলো মূলত দুই প্রকার। একটি হলো অ্যাক্টিভ ভয়েস, অপরটি হলো প্যাসিভ ভয়েস। তো আমরা অনেকে অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি তা জানি না। তো অ্যাক্টিভ ভয়েস হলো ভয়েসটাকে কোনো রকমের পরিবর্তন করা হয় নাই অথবা কোনো রকমের পরিবর্তন করা এখনও যায় না বা করা হয়নি, এমন ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস হিসাবে ব্যবহার করা হয়। আর অন্যটি হলো প্যাসিভ ভয়েস। তাকে পারসন, টেন্স, সেন্টেন্স হিসাবে সব কিছুই ভার্ব সহ তাকে পরিবর্তন করে এভাবে আমরা প্যাসিভ ভয়েস হিসাবে পরিবর্তন করব। তা আমরা দেখব ভয়েস কত প্রকার এবং কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। তোমাদেরকে আমি এই রুলটি আজকে বুঝাবো। তো এখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় আমরা আজকে এটা শিখব। ভয়েস, ভয়েস মানে বাচ্য। ভয়েস মানে বাচ্য। ভয়েস হলো দুই প্রকার। ভয়েস হলো দুই প্রকার। এক, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। অন্যটি হলো প্যাসিভ, প্যাসিভ। তা আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করব। বন্ধুরা, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে, কিছু টেন্স আছে, কিছু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করার কিছু নমুনা আছে। এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে তারপরে কিভাবে অ্যাক্টিভ থেকে সহজেই প্যাসিভ করা যায় এই নিয়মটা তোমাকে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, এখন আছে শুরুতেই টেন্স। টেন্স পরিবর্তন ছাড়া কখনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় না। ইউ হ্যাভ টু মাস্ট লার্ন অ্যাবাউট টেন্স। উইদাউট টেন্স ইজ নট পসিবল টু মেক এ ভয়েস। তোমাকে অবশ্যই টেন্স জানতে হবে, শিখতে হবে, নতুবা কোনো দিন কখনো সম্ভব হবে না ভয়েস পরিবর্তন করার জন্য। তো আমরা এখন দেখব কোন টেন্স থাকলে ভয়েস করার সময় কোন টেন্সে পরিণত করতে হবে এবং কোন টেন্স থাকলে কোন সাহায্যকারী ভার্বটা বসবে আমরা তা দেখে নিব আগে। টেন্স, টেন্স পরিবর্তন। ভয়েস করার সময় টেন্স পরিবর্তন। ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের সময় যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে হবে প্রেজেন্ট। ইনডিফিনিট হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে হবে এম, ইজ, আর। আর যদি তোমাদেরকে আমি বন্ধুরা একদম সংক্ষিপ্তভাবে একদম সহজে সব ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্বটা যদি তোমাদের একই সাথে দেখিয়ে দিতে পারি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কোন সাহায্যকারী ভার্ব হবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কোন কোন সাহায্যকারী ভার্ব হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কোন কোন সাহায্যকারী ভার্ব হবে। সব ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব যদি তোমাদেরকে আমি একসাথে দেখিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় কারো এই সমস্যাটা টেন্স ধরার ক্ষেত্রে হবে না। তো এখন বন্ধুরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এম, ইজ, আর। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় ওয়াজ অথবা ওয়ার। আর যদি ফিউচার ইনডিফিনিট হয় শ্যাল বি, উইল বি। তো বন্ধুরা, যারা আমার কথাটি, আমার ল্যাঙ্গুয়েজটি এখনও ক্লিয়ার না, একদম সহজ, সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে এম, ইজ, আর। ভয়েস করার ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তখন সাহায্যকারী ভার্বটা তোমাকে এই জিনিসটা অনুসরণ করতে হবে। আর যদি এগুলো না হয়ে যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন তুমি কি করবে? তখন তুমি ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবে।
আর যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে তুমি কি করবে, শ্যাল বি উইল বি ব্যবহার করবে। তো বন্ধুরা, এখন সব ধরনের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট সব ইনডিফিনিট ক্লিয়ার। এখন যদি তুমি আর দুটি জিনিস জানো, সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট জানলা, এখন যদি সব কন্টিনিউয়াসগুলো তুমি একসাথে জানতে পারো তাহলে আর তোমার কোনো সমস্যাই থাকবে না। সব কন্টিনিউয়াস এখন আমি তোমাদেরকে শো করব। এটি হলো নাম্বার 1, এটি হলো নাম্বার 2। সব কন্টিনিউয়াস এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, am being, is being, are, am being, is being, are being। এরপর হলো পাস্ট কন্টিনিউয়াস, was being, were being। ফিউচার কন্টিনিউয়াস, shall be being, will be being। বন্ধুরা, আমি জানি আমার কথাগুলা তোমাকে বুঝতে একটু কঠিন হবে, বাট সিস্টেমটা খুব সোজা। তুমি যদি এই জিনিসটা ফলো করো তাহলে সব কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার ক্ষেত্রে কি কি সাহায্যকারী ভার্ব হবে সেটি সহজেই তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে। সেটি হলো কি, সব কন্টিনিউয়াস টেন্সের কথা আমি তোমাদেরকে উল্লেখ করছি। সেটি হলো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা উপরের জিনিসটা ফলো করব, এম বিং, ইজ বিং, আর বিং। আর যদি এটি না হয়ে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন তুমি ওয়াজ বিং, ওয়ার বিং ফলো করবে। আর যদি এটিও না হয়ে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে শ্যাল বি বিং, উইল বি বিং। বন্ধুরা, যদিও আমার কথাটা তোমাকে নির্ণয় করতে একটু কঠিন হচ্ছে, বাট ইজি সিস্টেম। এটি তুমি সহজেই অনুসরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে সহজেই পরিণতি করতে পারবে। আর একটি জিনিস দেখিয়ে তোমাদেরকে আমি সরাসরি নিয়ে চলে যাব ভয়েস শেখাতে। বন্ধুরা, এখন তৃতীয় নম্বর কাজটি হলো নাম্বার 3, যদি পারফেক্ট টেন্স হয়, অল পারফেক্ট, আই উইল শো নাও। সব পারফেক্ট টেন্স এখন আমি তোমাদেরকে দেখাবো। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন। আর যদি পাস্ট পারফেক্ট হয়, অনলি হ্যাড বিন। আর যদি ফিউচার পারফেক্ট হয়, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। বন্ধুরা, এখন তোমাদেরকে দেখালাম যেটি, যদি সব ইনডিফিনিট টেন্স না হয়ে যদি, সব কন্টিনিউয়াস টেন্স না হয়ে যদি তোমার আসে সব পারফেক্ট টেন্স, যে কোনো একটি পারফেক্ট টেন্স তুমি এখান থেকে সহজেই উদ্ধার করে নিয়ে নিতে পারবে। সেটি হলো, প্রথমেই আসে প্রেজেন্ট পারফেক্ট। আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে চাই তাহলে আমাদের আসতে হবে টেন্সে। আর এর সব পারফেক্ট টেন্স একসাথে পরিবর্তন করার নিয়মটি যদি তুমি জেনে যাও তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। তুমি সব সময় ইজিভাবে সব অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে পারবে। দেখো সেটি কি, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন, হ্যাজ বিন। দ্বিতীয়টি পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। বন্ধুরা, নাও আই উইল ডিসকাস উইথ ইউ প্রেজেন্ট ইনডিফিনিট, অল প্রেজেন্ট ইনডিফিনিট। নাম্বার 2 অল কন্টিনিউয়াস। নাম্বার 3 অল পারফেক্ট। এখন আমি তোমাদের সাথে আলোচনা করলাম সব ইনডিফিনিট এর সাহায্যকারী ভার্বগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম সহজে, সব কন্টিনিউয়াসের, সব পারফেক্টের। এর বাইরে তোমার একটিও টেন্স কাজে লাগবে না। সিস্টেমটি হলো বন্ধুরা 1-এর ভিতর 3। যদি তুমি একটি ইনডিফিনিট জানতে পারো তাহলে তুমি 3টি ইনডিফিনিট জানতে পারবে, একদম সেম। একটি পারফেক্ট জানতে পারলেও তুমি 3টি পারফেক্ট জানতে পারবে। বন্ধুরা, এখন
ভয়েস করার ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে সহজে নির্ণয় করা যায়, এর তুমি যখন নাকি টেন্সটি তোমার হয়ে গেল, গ্রামারের ভাষা বলতে হয় টেন্স ছাড়া উপায় নেই। টেন্স হলো ইংরেজির প্রাণ। এখন তোমার টেন্স হয়ে গেল মানে তোমার ভয়েসের 50% কাজ তুমি এগিয়ে গেল। আর একটা জিনিস বাকি আছে, সেটি হলো তুমি যখন সাবজেক্ট আর অবজেক্ট নির্ণয় করতে পারবা, তখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে সহজেই এগিয়ে যেতে পারবে। তোমাকে আমি নাও একটা জিনিস, ছোট্ট একটা জিনিস ইনফর্ম করব, সেটি হলো সাবজেক্ট অবজেক্ট। তুমি যদি এখন নতুন শিক্ষার্থী হও অথবা পুরানো হও, যারা পুরানো তো আছো তো তাদের জন্য অনেক বেস্ট, আর যারা নতুন তাদের জন্য অনেক ভালো হবে। সেটি হলো সাবজেক্ট অবজেক্ট। জাস্ট 1 মিনিট তোমাদেরকে দেখিয়ে দিলে সহজেই নির্ণয় করে ফেলতে পারবে। সেটি হলো পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন। সাবজেক্ট পরিবর্তন। আই থাকলে মি, ইউ থাকলে ইউ, উই থাকলে আস, দে থাকলে দেম, সি থাকলে হার। বন্ধুরা, ছোট্ট একটি ইজি কাজ, সেটি হলো সাবজেক্ট পরিবর্তন। মানে অ্যাক্টিভ ভয়েসের যখন সাবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের হবে অবজেক্ট। তাহলে তোমাকে অবজেক্টটি নিশ্চিত জানতে হবে। আর যদি অবজেক্ট হয় তাহলে আবার পুনরায় সাবজেক্ট আসতে তোমাকে এই জিনিসটি দরকার হবে। পার্সন হিসেবে এই সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন তোমাকে শুরুতেই জানতে হবে, নতুবা তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে তোমার সমস্যা দেখা দিবে। আই থাকলে এটি হলো সাবজেক্ট, অবজেক্টে পরিণত করতে পারবা মি, ইউ থাকলে ইউ, উই থাকলে আস, দে থাকলে দেম, সি থাকলে হার। বন্ধুরা, এই হলো আমাদের কিছু খুঁটিনাটি 1-এর ভিতর 3। এ 3টি হলো 1-এর ভিতর 3। এটি হলো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন, চেঞ্জিং। এখন তোমাদেরকে আমি একটি ক্ষুদ্র রুল অথবা স্ট্রাকচার দেখিয়ে দিলে তুমি নিজেই ভয়েস পরিবর্তন করতে পারবে। এখন তোমাদেরকে আমি একটি রুলস শো করব, তাহলে তুমি নিজেই পরিবর্তন করতে পারো। এরপরও আমি তোমাদের জন্য তো আছি। গঠন, স্ট্রাকচার মানে গঠন। কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে পারবা? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট মানে বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন তুমি প্যাসিভ ভয়েসে পরিণত করতে যাবা, তখন তোমাকে দরকার হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোথায় আছে সেটিকে তুমি কান ধরিয়ে বানাতে হয় তাকে সাবজেক্ট। সো আমরা প্রথমে লিখলাম সাবজেক্ট, তারপর টেন্স অনুপাতে সাহায্যকারী ভার্ব, তারপর টেন্স TNS অর্থাৎ সাহায্যকারী ভার্ব, প্লাস সাহায্যকারী ভার্ব আসবে কোথা থেকে? বন্ধুরা, আমি যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম 1-এর ভিতর 3 টেন্সের উপর ভিত্তি করে তোমাকে আনতে হবে সাহায্যকারী ভার্ব। এরপর কি হবে? এরপর হবে মেইন ভার্বের 3। আমরা জানি বন্ধুরা, নিচে আমাদের মেইন ভার্বের লিঙ্ক দেওয়া আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ওইগুলো আজকে আমরা ব্যবহার করব, যেগুলো তোমাদেরকে পূর্বে আমি দেখিয়ে দিয়েছিলাম। আমরা জানি ভার্বের 3 কি, ভার্বের প্রথম কি, দ্বিতীয় কি। ভার্বের প্রথম হলো ভার্বের মেইন লাইনের প্রথম লাইন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের 2 মানে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন ডো, ডিড, ডান, কাম, কেম, কাম, ইট, অ্যাট, ইটেন ইত্যাদি। আমরা আজকে মেইন ভার্বগুলো কাজে লাগাবো, যেগুলো আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে আমি শো করছিলাম। এরপর কি হবে? একটা প্রিপোজিশন হিসাবে বাই। এরপর শুরুতে আমরা যে তোমাদেরকে সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা থাকে, এটাকে সাবজেক্টকে ঠিক লাস্টে নিয়ে অবজেক্ট হিসাবে কাজে লাগিয়ে আমরা এখানে ব্যবহার করব। লিখব কি? অবজেক্ট। এই হলো বন্ধুরা
আমাদের স্ট্রাকচার, হাউ টু মেক ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, দিস ওয়ান স্ট্রাকচার, স্টার্টিং সাবজেক্ট, টেন্স অর সাহায্যকারী ভার্ব, ভার্বের থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। এই রুলটি যদি কেহ অনুসরণ করে, ঠিক অন্য কোনো কোচ অথবা টিচার ব্যতীত সে নিজে নিজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবে। এখন আমি তোমাদেরকে এই গঠনটা অনুসরণ করে তোমাদেরকে আমি জাস্ট দুটি উদাহরণ দিয়েই বিদায় নিতে চাই। নাম্বার ওয়ান, জামাল eat rice, make it passive। জামাল ইট রাইস, জামাল ভাত খায়। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে চাই তাহলে আমাদের দেখতে হবে কি, আমি তোমাদেরকে আরেকটি কথা সহজেই বুঝিয়ে বলি, সেটি হলো আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে যাব তখন আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েস করতে গেলে তাকে শুরুতেই এনে সাবজেক্ট হিসাবে কাজে লাগাতে হবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট তাকে করতে হবে অবজেক্ট। তাহলে রুলস অনুসারে প্রথমেই সাবজেক্ট, অবজেক্টটাকে প্রথমেই সাবজেক্ট তৈরি করব। তাহলে লিখব শুরুতেই রাইস, RICE, রাইস। এরপর আমরা বন্ধুরা বলেছিলাম একের ভিতর তিন আমাদেরকে আজকে সেখানেই যেতে হবে। জামাল ইটস রাইস, জামাল ভাত খায়, সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে বুঝতে পারবো সেটি প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি যারা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা আদারওয়াইজ কোনো টেন্স না জানো, আমি তোমাদেরকে সামনের ক্লাসে দেখিয়ে দিব একদম পানির মতো সহজ করে টেন্স। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে করতে হয় সেটি আমরা অনুসরণ করব। লিখেছিলাম জামাল ইটস রাইস, জামাল ভাত খায়, সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যাব এম ইজ আর, তাইলে রাইসের সাথে হবে বন্ধুরা ইজ। আমরা এখন দেখব রাইস ইজ, এরপর লিখব বন্ধুরা গঠনে চলে যাই, এই হলো টেন্স বা সাহায্যকারী ভার্ব, এই হলো সাহায্যকারী ভার্ব পেয়ে গেলাম। ভার্বের থ্রি, এখানে ভার্বের থ্রি হলো বন্ধুরা ইটস, আমরা একে করব ভার্বের থ্রি, এটি হলো B1, আমরা করব ভার্বের থ্রি। রাইস ইজ ইটেন, EATEN। বন্ধুরা ইট থেকে কীভাবে ইটেন হলো সেটি হলো মেন ভার্বের ব্যাপার, এজন্য আমি তোমাদেরকে কিছু লিঙ্ক দিচ্ছি, নিচে আমাদের লিঙ্ক আছে, তুমি কিভাবে মেন ভার্ব তৈরি করবা, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তৈরি করবা, নিচে দেওয়া আছে, তুমি ওখান থেকেও জেনে নিতে পারো। এভাবে আসলো ইটেন, এরপর বাই, এরপর অবজেক্ট, সাবজেক্টকে আমরা তৈরি করব অবজেক্ট হলো কি জামাল। আজকের জন্য হয়ে গেল আমাদের একটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের উদাহরণ, আর জাস্ট একটি তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি এই ক্লাস থেকে বিদায় নিতে চাই, সেটি হলো করিম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, করিম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, করিম গ্লাসটি ভেঙেছে। বন্ধুরা তোমরা যারা টেন্সে দুর্বল তোমাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, ভার্বের থ্রি এই যে এখানে আছে, উইদাউট ভার্বের থ্রি ইজ নট পসিবল টু মেক এনি কাইন্ডস অফ পারফেক্ট টেন্স। যেই কোনো ভার্বের থ্রি অথবা পাস্ট পার্টিসিপল ছাড়া কোনো পারফেক্ট টেন্স তৈরি করা সম্ভব নয়। তাই ভার্বের থ্রি আছে এখানে, প্লাস হ্যাভ হ্যাজ আছে এখানে, হ্যাভ হ্যাজ থাকলে আমরা সহজেই ধরে নিতে পারবো সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা ধরে নিব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা ধরে নিব সেটি কি হ্যাভ বিন হ্যাড বিন, ভয়েস করার সময় হ্যাভ বিন হ্যাড বিন। তাহলে আমরা শুরুতেই অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে নিব, দ্য গ্লাস হ্যাজ বিন,
হ্যাজ বিন, এরপরে বার্বের থ্রি, এটি নিজেই বার্বের থ্রি। ব্রোকেন, ভাই, এরপর বাই, বার্বের থ্রি, বাই প্লাস করিম। বন্ধুরা, এই উদাহরণটি আমি জানি অনেক কঠিন, বাট অনেকে বুঝতে পারোনি। যারা বুঝতে পারোনি আরেকবার দেখো। দ্য গ্লাস হলো অবজেক্ট, সেটিকে আমরা তৈরি করলাম সাবজেক্ট। এরপর সাহায্যকারী ভার্ব, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। টেন্সটি কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট থাকলে করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমরা তৈরি করলাম হ্যাজ বিন। ভার্বের থ্রি মানে ভার্বের থ্রি, সেটি নিজেই ভার্বের থ্রি। তা আমরা এই ভার্বের থ্রিটা কাজে লাগিয়ে দিলাম, ব্যবহার করলাম। প্লাস বাই প্লাস করিম হলো সাবজেক্ট, করিমকে তৈরি করলাম অবজেক্ট। তো বন্ধুরা, আজকের আমাদের এই ক্লাসটি কেমন হলো? যদি ভালো লাগে তা কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন। আর নতুন নতুন যারা বন্ধুরা আছেন, তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্টস করে জানাও। আর যারা একদম বেশি ইংরেজিতে দুর্বল, তোমরা নিচে আমাদের অনেক গ্রামাটিক্যাল পয়েন্টসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো অনুসরণ করতে পারো। আজকের জন্য এ পর্যন্তই বিদায় নিচ্ছি। গুড বাই।